অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করার মাস হলো এই মাহে রমাদান। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এত শিক্ষা রেখেছেন যে শিক্ষাটা যদি আমাদের সমাজে সত্যি পূর্ণ বাস্তবায়ন হতো, আমাদের সমাজ সুন্দর হয়ে যেত। যারা অসহায় মানুষ, যারা বঞ্চিত মানুষ, যারা একেবারে আমরা যাদেরকে সমাজে দেখতে পারি না, যে মানুষগুলো নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো, তাদের পাশে দাঁড়ানোর কিন্তু মাস এটি। আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছে ব্যাপারে শুনবো, তাদের প্রতি কীভাবে দাঁড়াতে হবে। আলোচনা করছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সরকারি মাদ্রাসা আলিয়ার সম্মানিত সহযোগী অধ্যাপক এবং প্রধান মুহাদ্দিস শেখ মুফতি হারুন আর রশিদ হাফিজাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মুআসাত, শাহরুস সবরে বলা হয়েছে, এরপর বলা হয়েছে শাহরুল মুআসাত। এই রমাদান আল মুবারক যে মাস, এই মাসটি হলো সহমর্মিতা, সহযোগিতা বা সমবেদনা, যেটাই বলি না কেন, সেটার একটা মাস। তো আসলে এই মাসটি সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, এটা আমাদের সারা বছর একটা মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় চলবে। এটা একটা চারিত্রিক গুরুত্বপূর্ণ একটা দিক, যে আখলাকে হাসানার একটা অন্যতম দিক হচ্ছে এই আল মুআসাত। এবং এই আল মুআসাতের বিষয়ে আমরা যদি তাকাই, কোরআন আল কারিমে অসংখ্য আয়াত আমরা দেখতে পাবো, হাদিস শরীফের মধ্যে আমরা অনেক হাদিস দেখতে পাবো। তো কোরআন আল কারিমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে অসহায়, দুস্থ, তারপর গরিব, মিসকিন, ইয়েতিম, যারা একেবারে ন্যূনতম মৌলিক চাহিদাগুলো যারা মিটাতে পারে না, এদের জন্য যারা সচ্ছল আছে, যে অন্য মুমিনেরা তাদের দানের হাতকে প্রসারিত করবে, তাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবে। এ ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আল কারিমে সূরায়ে মাউন, যেটা এই সূরা আমাদের অনেকেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেক প্রায় ছোট সূরা। এখানে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমদেরকে যে ধাক্কা দেয়, এতিমদেরকে ধাক্কা দেয় মানে এতিমের অধিকার আদায় করে না, এতিমের সাথে ভালো আচরণ করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কিন্তু এখানে তিরস্কারকে সব ধরনের সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত করে। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু এখানে কাফের বা মুশরিক, যারা খারাপ, যারা জাহান্নামে যাবে, তাদের কাতারে আল্লাহ এখানে উল্লেখ করেছেন তাদের জন্য। হ্যাঁ, এর সাথে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন যারা, অসহায় যারা, যাদের খাবার দাবার নেই, আমরা পার্থক্যটা জানি, ফকির এবং মিসকিনের পার্থক্য এটা। তো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতে তারা উৎসাহ দেয় না। তার মানে আমি খাবার দিব, উৎসাহ দিব, আমি মিসকিনদেরকে খাবার দিব, অসহায়কে খাবার দিব, অসহায়কে আমি আমার দানের হাতকে প্রসারিত করব, আবার আমি মানুষদেরকে উৎসাহ দিব। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই, এখানে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশনা জারি করেছেন সূরা দোহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালেক আর সব মাখলুক, এই মাখলুকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবার শীর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও এতিমদেরকে তিনি ভৎসনা করবেন না, মিসকিনদেরকে তিনি কখনো ধমক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন? বলছেন তার উম্মতদের জন্য, আমরা যেন এটা পালন করি, লালন করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি এতিম ছিলেন, আপনি অসহায় ছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছি, সেই হিসাবে আপনি এতিমদেরকে ভৎসনা করবেন না। আর মিসকিনদেরকে যখন মিসকিনেরা চায় আমাদের কাছে, মিসকিন যখন চাইবে তখন তাদেরকে ধমক দিবেন না। আমরা মূল যে বিষয়টি জানতে চাও, রমাদান মাস চলছে, আমরা এই মাসেও যারা অসহায় তাদের পাশে অনেকে দাঁড়াচ্ছি না। আসলে আমরা মৌলিক কি দায়িত্ব পালন করতে পারি ওই মানুষগুলোর প্রতি যারা আমাদের বিশেষ করে প্রতিবেশী? আমরা একটু দূরের কথা বাদই দিলাম, আমরা অনেক সময় আমাদের বাসায় খুব সুন্দর রান্না করছি, ভালো অবস্থান, অনেক কিছু করছি, কিন্তু একই সাথে আমার যে প্রতিবেশী আছেন, হয়তো তার ঘরে সামান্য একটু খাবার, সুন্দর খাবার খেয়ে তিনি ইফতার করবেন কিংবা সাহরি করবেন, এই ব্যবস্থাও তার নেই। আমরা তাদের প্রতি কি করতে পারি? যে আলহামদুলিল্লাহ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা এটাই পাই, আমরা গরিব, নিঃস্ব, ফকির, মিসকিন, এতিম, তাদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, সর্বসময়ই বাড়াবো, বিশেষ করে রমজান আল মোবারক। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিবেশী, আমাদের পাশে যারা আছে, একেবারে কাছে যারা আছে,
অসহায় হোক, নিঃস্ব হোক অথবা প্রতিবেশী হোক, একজন মুমিনের দায়িত্ব আমরা ইফতার করাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইফতার করাবে অপর কোনো মুসলমান ভাইকে, ইফতার করাইলে 3টি পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবেন। 1 নম্বরে পুরস্কার হচ্ছে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2য় নাম্বার হলো জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন। 3য় নাম্বার হচ্ছে যাকে ইফতার করাইলেন, যিনি রোজাদার ছিলেন, তার সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করাইলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু যাকে ইফতার করাইছেন তার সওয়াবের কোনো কমতি হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন রোজাদারকে পরিপূর্ণভাবে ইফতার করাবার দক্ষতা বা ক্ষমতা বা অ্যাবিলিটি তো আমাদের নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু সাহাবায়ে কেরামদেরকে না, কিয়ামত পর্যন্ত নবীজি ঘোষণা দিয়ে দিলেন, যদি 1 চুমুক দুধ তুমি পান করাও ইফতারের জন্য, অথবা একটা খেজুর, অথবা 1 চুমুক, হলো সামান্য পরিমাণ ইফতার, সামান্য পরিমাণ ইফতারি করাও, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমপরিমাণ সওয়াব তোমাকে দান করবেন। সত্যি আমরা এটা করতে পারি, এবং এই মাসটি কিন্তু সেই মাস, সুবর্ণ সুযোগ আমাদের জন্য। আমরা আমাদের আপন ভাই কিংবা বোন বা আপন চাচা বা খালা কিংবা ফুফু আত্মীয়দের মধ্যে এমন কিছু থাকেন যারা সত্যিকার অর্থে একটু দুর্বল থাকেন, তো তাদের প্রতি আমরা আর একটু কি খেয়াল করতে পারি? আমাদের আপন জনের মধ্যে, আত্মীয়দের মধ্যে যদি আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যারা নিঃস্ব আছে, অসহায় আছে, সেটা হতে পারে যাকাত, সেটা হতে পারে সাদাকা, নফল সাদাকা হতে পারে। সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম মোটামুটি একমত, সেটা হচ্ছে আমি দ্বিগুণ সওয়াব পাবো। দ্বিগুণ সওয়াব পাবো এই জন্য, যেহেতু আমি একজন ফকির বা মিসকিন বা অসহায়কে সহযোগিতা করার সওয়াব পাবো, আর একটা হচ্ছে আমি আত্মীয়দের সাথে আমি ভালো আচরণ করলাম, এই জন্য ডাবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো সেই হিসাবে যাকাত আমরা যে আদায় করি বা সদকা করি, এক্ষেত্রে আমরা ফকির মিসকিন সবাইকেই দিব, কিন্তু ওলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোকে কথা হচ্ছে যে আমাদের কাছের পরিবারে বা পরিবারের পাশে যারা আছে, যাদের জন্য যাকাত দেওয়া বৈধ, অথবা নফল দান আমরা তো করতেই পারি, সেক্ষেত্রে আমাদের কাছে যারা, তাদেরকে আমরা প্রাধান্য দিলে সওয়াব বেশি পাবো। আমরা এই মূলনীতি অনুসরণ, জি, আল আকরাব ফাল আকরাব।